ওম নমঃ শিবায়। মকর রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ বলতে বলতে 2025 সাল শেষ 30 ডিসেম্বর থেকে সময়কাল থাকতে চলেছে 11ই মার্চ 2026 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনার জীবনে সাফল্যের কিছু রাস্তা খুলে যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতিদেব এই জায়গায় আপনাকে খুব ভালো সাফল্য দিতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনার বেশ কিছু জায়গায় উন্নতি, সফলতা, পরিবর্তন গুলো থাকবেই থাকবে। আর এই মুহূর্তে বৃহস্পতি যেমন বক্রী অবস্থায় রয়েছে তেমন অতিচারী অবস্থায়ও রয়েছে, যার কারণে যে প্রভাবটা আপনার জীবনে পড়তে চলেছে বা যেটা ফল প্রদান করবে সেটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করার মতো ক্ষমতা কিন্তু বৃহস্পতি দেবের মধ্যে থাকে। তাই অবশ্যই যেমন কিছু ক্ষেত্রে সতর্কতা থাকবে, তেমন কিন্তু কিছু ক্ষেত্রে পরিবর্তন লাভেরও সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। ব্যবসাপাতি অবশ্যই বেশি বেশি করে মনোযোগ রাখবেন, সেখানে কিন্তু ভালো পরিবর্তন আসবে। তো চলুন এক এক করে ডিটেলস আলোচনা করব মকর রাশির জীবনে ঠিক কেমন কি প্রভাব বা কি পরিবর্তন দিয়ে যাবে এই বক্রী বৃহস্পতি। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মকর রাশিচক্রের 10ম রাশি। মকর রাশির সাপেক্ষে বৃহস্পতিদেবের যে গোচর পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে ঠিক রাশি থেকে 6ষ্ঠ করে বৃহস্পতিদেবের এই গোচর প্রভাব থাকবে। এই বক্রী প্রভাব 11ই মার্চ 2026 পর্যন্ত থাকবে। তারপরে আরও 3 মাস মার্গী অবস্থায় কিন্তু এখানে থাকতে চলেছে, অর্থাৎ 2রা জুন পর্যন্ত বৃহস্পতিদেবের এই প্রভাব মকর রাশির জীবনকে বিভিন্ন দিক দিয়ে একটা পরিবর্তন আনার সুযোগটা কিন্তু করে দেবে। তো কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তনগুলো পেতে চলেছেন বা কি প্রভাব আপনাদের জীবনে আসবে, কারণ বৃহস্পতিদেব এই মুহূর্তে একবারে একে তো বক্রী অবস্থায় রয়েছে, দ্বিতীয়ত অতিচারী অবস্থা থাকার কারণে এই মুহূর্তে চেষ্টাবল শক্তি অধিকারী, যার কারণে 3 গুণ বৃদ্ধি করে যে কোনো রকমের প্রভাব কিন্তু আপনার জীবনে নিয়ে আসতে পারে। তো আপনারা কোন সুযোগের সদ্ব্যবহার করবেন, কতটা অ্যাক্টিভ থাকবেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত হচ্ছে আপনার রাশি থেকে ঠিক যখন 6ষ্ঠ ঘরে বৃহস্পতিদেবের গোচর তখনই, তাহলে শুরুতেই বলতে হয় আপনার যদি কোনো শত্রুর ঝামেলা ছিল, শত্রুকে একবারে মূল থেকে নির্মূল করতে পারে। তো সেক্ষেত্রে শত্রু দমনের জন্য সময়কালটা খুবই ভালো থাকতে চলেছে। আপনার শত্রুরা পরাজয় স্বীকার করবে এবং আপনার কাজে যত রকমের বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে করে দূরে সরে যাবে। এই সম্ভাবনা বৃহস্পতিদেব কিন্তু আপনাকে খুব ভালোভাবেই দিতে চলেছে। পরবর্তী প্রভাব থাকবে আপনার অফিসে বা কাজের জায়গায় যে অফিস পলিটিক্স বা ছোটোখাটো রাজনীতির প্রভাব ছিল, আপনার কাজকর্মের জায়গায় আপনাকে কোনোভাবে বিপদে ফেলা বা আপনার উপর কাজের প্রেশার বাড়ানো কিংবা অন্যের ভুল আপনার দায়িত্ব মানে আপনার উপরে চাপিয়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো কিন্তু চলছিল সেখান থেকেও কিন্তু একটা রেহাই পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। সেখানে আপনার সমস্যাগুলোর সমাধান ঘটার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়েও কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো কাটবে। আর অবশ্যই বলবো, যদি কোনো রকম এই সময়কালে কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করার প্ল্যান রয়েছে বা অলরেডি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেখানে কিন্তু আপনার সাফল্য লাভের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। বাকিটা আবার ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি আপনাকে সহায়তাপূর্ণ রয়েছে। বৃহস্পতির প্লেসমেন্ট হিসাবে এখানে সামান্য একটু হলেও ডাউন প্লেসমেন্ট, তবে কারো জীবনে এই ডাউন প্লেসমেন্ট যেমন কিছু সমস্যা দিতে পারে, তেমন কারো ক্ষেত্রে উন্নতিও নিয়ে আসে। তো যেই ব্যাপারগুলোকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে, সেই আপনার ভালো সময় চলুক বা না চলুক। প্রথমত হচ্ছে বৃহস্পতি এখানে আপনার স্বাস্থ্য রিলেটেড সামান্য কিছু সমস্যা আপনাকে দিতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখাই প্রয়োজন। বিশেষ করে খাওয়া দাওয়াতে একটু আপনারা গুরুত্ব রাখবেন, তাহলেই দেখবেন ওভারঅল সময়কাল ঠিকঠাক থাকবে। পেট রিলেটেড সমস্যা সামান্য ভোগান্তি দিয়ে দিতে পারে, বা যদি পুরানো কোনো সমস্যা ছিল সেটা পুনরায় আবারও দেখা যেতে পারে। এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে যেতে পারেন, তাই সেই জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর মাতা পিতার ব্যাপারে আপনাকে একটু বেশি করে ধ্যান রাখতে হবে। মা বাবার সঙ্গে আপনাকে একটু বুঝেই চলতে হবে। মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তার স্বাস্থ্য দিকটাকে গুরুত্ব রাখবেন। এগুলো সামান্য চিন্তার বিষয় রয়েছে, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। এরপরে আসি বৃহস্পতিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত প্রভাবীয় পরিস্থিতি কিন্তু দিয়ে থাকে। প্রথমত হচ্ছে প্রভাবশালী পরিবেশ দেখি 5ম দৃষ্টি, যেটা আপনার রাশি সাপেক্ষে ঠিক 10ম ঘরে ফেলছে, অর্থাৎ কর্মক্ষেত্রে ফেলছে। আর বৃহস্পতিদেবের এই প্রভাব আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন
দিতে চলেছে, যার কারণে আপনার যদি কোনো কারণে প্রমোশন আটকে ছিল সেটা পেয়ে যেতে পারেন। যাদের কাজকর্ম কোনোভাবে জোগাড় হচ্ছিল না, কোনো কাজে আপনারা জয়েন করতে পারছিলেন না, সেখানে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসা করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন, সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল ভালো লক্ষ্য করা যাবে। মায়ের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতেই হবে। আর যেটা বলবো কি, কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ একটা সময় যেতে চলেছে। আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর তো আসবেই, সেই সঙ্গে সঙ্গে অনেক দিনের না হওয়া কাজটাও সম্পূর্ণ হবে, সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো। আর উপহার স্বরূপ দামি কিছু পাওয়ার সুযোগ থাকবে, আপনি কিন্তু অবশ্যই সেটা পেতে পারেন, সেই সুযোগটা রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি একবারে দ্বাদশ ঘরে পড়ছে, যেটা কিন্তু আপনার সামান্য খরচ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। সেটা কোনো জরুরি কাজে খরচ হতে পারে, কোনো দরকারি ক্ষেত্রে আপনার একটু ব্যয়বহুল পরিবেশ তৈরি করে দিতে পারে, তাই একটু আপনাকে খরচপাতি হিসেব করেই চলতে হবে। মেডিকেল সেক্টরে বিশেষ ধ্যান রাখবেন, সেখানে একটু খরচ বেশি হলেও হতে পারে, সেটা আপনার শরীর খারাপ হতে পারে, আপনার পিতা মাতা যে কারোর শরীর খারাপের জন্য আপনাকে একটুখানি স্ট্রাগল করতে হতে পারে। তো সে ব্যাপারে আপনাকে একটু ধ্যান রাখার কথাই বলবো, আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর অবশ্যই সন্তানের পড়ালেখার ব্যাপারেও আপনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে যদি আপনার সন্তান থেকে থাকে। ব্যবসাপাতি যদি আপনি বিদেশে নিয়ে যাবেন ভাবছেন, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাবেন, তাহলে সময়কাল যথেষ্ট ভালো, সেখানে ভালো সুযোগ দেবে, একাধিক নতুন নতুন অপরচুনিটি আপনি কিন্তু পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুবই অত্যন্ত ভালোই রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন। এর পরবর্তী এটা বলবো কি, যারা দূরে কোথাও ভ্রমণের চেষ্টা করছেন, ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছেন, তাহলে বলবো সেখানে দিনকাল ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে সময় কাটাতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো যাবে। মায়ের অবশ্যই খেয়াল রাখুন, বারবার বললাম ধ্যান রাখুন। এর পরবর্তী যেটা বৃহস্পতিদেবের নবম দৃষ্টি, যেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। অর্থের জায়গাটা মজবুত হবে, আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে, অর্থাৎ যেমন এর আগে বললাম খরচের সম্ভাবনা রয়েছে, তেমনটা কিন্তু অর্থ আসারও সুযোগটা থাকছে। তাই আপনার পুরনো বেশ কিছু টাকা, স্যালারি আটকে যাওয়া টাকা পয়সা, কোনো পিএ ম্যাচুরিটি, কিছু অনলাইনে টাকা পয়সা আটকে ছিল, হওয়ার কথা ছিল, কোনো একটা কারণে আটকে গেছিলো, পাচ্ছিলেন না, ওগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন। আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে যদি কোনো কারণে তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে, সেখানটাও কিন্তু পজিটিভ পরিবর্তন বা উন্নতি আশা রাখতে পারেন, সেখানেও কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশির জন্য আগামী এই যে সময়কাল হতে চলেছে, অর্থাৎ 11ই মার্চ পর্যন্ত বিশেষভাবে প্রভাব থাকবে, তারপরে 2রা জুন পর্যন্ত কিন্তু এই সময়কালটা আরও গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন এনে দেবে। কয়েকটা জায়গায় সতর্কতা কিন্তু থাকতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু উপাচার মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে গোমাতার সেবা করবেন, গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়েই দিনকাল শুরু করবেন, তাহলেই দেখবেন দিন ভালো কাটবে। আর অবশ্যই বলবো খরচ হিসেব করেই করতে, তাহলেই দেখবেন ওভারঅল সময়কাল ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।